নমস্কার আমার ছোট্ট প্রিয় পরিবার, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন আর খুব ভালো আছেন। আমিও বেশ ভালো আছি, কারণ আমি চলে এসেছি কোথায় আপনারা তো জেনেই গেছেন আগের ভিডিওতে। তো এই যে এখন হচ্ছে গিফট ওপেনিংয়ের পালা। তো অনেক কিছু পেয়েছে, যেহেতু প্রচুর নিমন্ত্রিত ছিল, সেই জন্য সকলেই তো কিছু না কিছু আর কি নিয়েই আসে। তো তাই জন্য প্রচুর গিফট উঠেছে, আর সেগুলোই আর কি বের করা হবে। আমাদের সাথে সাথে আপনারাও থাকুন আর দেখুন যে আমার বাবা কি পেয়েছে, আমার বোনের ছেলে কি পেয়েছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে বসে পড়েছি। আজকে আর বাড়ি যাওয়া হয়নি, আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই যে বোন বলল যে সব কিছু গুছিয়ে রেখে তারপরে যা। তো তাই জন্য তো ভাবলাম যে গোছানোর সাথে সাথে ভিডিওটাও করে নিই, তাহলে আর কি থেকে যাবে, আর আপনারাও বুঝতে পারবেন যে কী কী পেয়েছে। আর যেহেতু ছেলে মানুষ, সেই জন্য ছেলেদের ওই জামা প্যান্ট গেঞ্জি এসবই বেশি, আর সাথে প্রচুর থালা বাসনের সেট পেয়েছে। তো সেগুলো সবগুলো আর খোলা হবে না, কিছু কিছু খুলে আপনাদের সাথে শেয়ার করা হবে, আর সব রয়ে যাবে, এত তো আর লাগবে না, সেই জন্য সব গুছিয়ে রেখে দেবে। আর প্রচুর থালা বাসন পেয়েছে, কাঁসার থালা বাসন আর কি, আর স্টিলেরও পেয়েছে কিছু, ওই ছেলে মানুষের যা হয় আর কি, এসবই জামা কাপড়। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। তো চলুন, এই যে আমার বাড়ির ভিডিও তো সেরকম দেখাই হয় না, আর এখন দেখুন এই যে এখানে পাঞ্জাবিগুলো আর কি বের করা হচ্ছে, পরপর বেরিয়েছে। তো বেশ সুন্দর আছে পাঞ্জাবিগুলো। তো ওই আমার বোনের বরের আর কি বন্ধুরা দিয়েছে। তো বেশ ভালো আছে, সুন্দর আছে, এক একটা এক একদিন পরতে পারবে। আর বেশিরভাগ জামা কাপড়ও সব বড় বড় হয়, মানে অনেকটা বড় বড়, একটু বড় হয়ে পড়তে পারবে, বেশ ভালোই হয়েছে। আর খেলনা সেরকম বেশি পড়েনি, ওই বড় ঘোড়া পড়েছে, আর হচ্ছে ওই যে হাঁটা শেখে গাড়িগুলো, সেগুলো পড়েছে, এই আর কি। আর ডক্টরের সেট পড়েছে একটা, সেটা আমার মানিয়ে নিয়েই খেলা শুরু করে দিয়েছে আগেই। তো সেটা আর আপনাদের সাথে প্রায় শেয়ার করাই হবে না, কারণ বের করার সাথে সাথে ও নিয়ে নিয়েছে। ও তো ছোট, সেজন্য ও কিছু বোঝে না, তাই জন্য ও নিয়ে আর কি খেলতে শুরু করে দিয়েছে। আমার মেজো মেয়ে শুদ্ধ ওরা খেলছে, আমার ছোট মেয়েকে আবার নেয় না, আমার ছোট মেয়ে একটু ছোট, ও তো সেরকম বোঝে না কিচ্ছু, তাই ওর সাথে খেলতে আর কি ভালো লাগে না, তাই জন্য ওর সাথে খেলেও না, ওই খুবই কম খেলে। আর ও তো ওদের পিছু পিছুই দৌড়বে খেলার জন্য। তো কি আর করা যাবে, ওরাও বোঝে না। ওপরে খেলছিল, তারপরে ওকে আবার নিচে নিয়ে আসি। তো এই যে এখন ও আর কি থালা বাসন দেখাবে, আর কয়েকটা থালা বাসন কিন্তু বেশ ওজনের ছিল, আর সাথে দুধের ক্যান পেয়েছিল। তো চলুন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে এই যে কিছু জামা প্যান্ট, তারপরে গেঞ্জি প্যান্ট এসবই আর কি শেয়ার করছি, আর কয়েকটা ধুতি পাঞ্জাবি সেটও পেয়েছে। তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব বলে বসে পড়েছি। কিছু কিছু ড্রেস কিন্তু বেশ সুন্দর, টিফিন বাটি পেয়েছিল, প্রচুর জিনিস আর কি পেয়েছে। আর সোনার উপর গিফটগুলো ওটা হচ্ছে পরের দিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা, তবুও তো স্পিড করে দিয়েছি, সেজন্য, নয়তো বা অনেকটা বড় হয়ে গেছিলো। তো বড় ভিডিও তো আপনারা দেখেন না, সেই জন্য কেটে ছোট করে দিয়েছি, আবার তাতেও স্পিড দেওয়া হয়েছে। তো চলুন ভিডিও, এই যে দুধের ক্যানগুলো দেখতেই পাচ্ছেন, একটা বড় একটা ছোট, তারপরে জলের ফ্লাক্স পেয়েছে, তার বড় বাটি পেয়েছে, কাঁসার, আর জামা কাপড় তো রয়েছে। তো চলুন, এই যে জলের ফ্লাক্স, একদম আমার সোনামোনাও এরকম, আমার মনীষোনাও পেয়েছে এরকম একদম সেম একটা জলের ফ্লাক্স, সেটা রয়েছে। বের করা হয়নি, এটা যেহেতু আর কি ভেতরে কাচের, সেই জন্য আর বের করিনি, নয়তো ওই যে ফেলে দিয়ে ভেঙে দেয়, এর আগেও একটা আমাদের ভেঙে দিয়েছে, সেই জন্য না আর বের করা হয় না। তো চলুন, কোনো সময় দরকার পড়লে বের করব। আর এই যে হাঁটা শেখার গাড়ি, এটার নাম কি আমি সেরকম জানি না, আপনারা জানলে অবশ্যই বলবেন। এই যে দুটো হাঁটা শেখার গাড়ি। তো আমাদের সোনামণিরা তো সকলেই বড় হয়ে গেছে, ওর ছেলে সবার ছোট, তো সেই জন্য হাঁটা শেখার তো সকলেই হাঁটা শিখেই গেছে, সেই জন্য হাঁটা শেখার গাড়ির আর প্রয়োজন নেই। আর এদিকে ঘোড়া পেয়েছে, তো ঘোড়া দিয়ে আমার মেয়েরা আর কি খেলতে শুরু করে দিয়েছে। বোনের মেয়ে, আমার দুই মেয়ে মিলে একদম ঘোড়া নিয়ে বসে পড়েছে খেলতে, ঘোড়া চালাচ্ছে, ঘোড়ার পিঠে উঠছে, মানে কী না করছে ওরা, আপনারা অবশ্যই দেখতে পাবেন পরে। তো চলুন, এভাবে এক একটা করে সব গিফট আর খোলা হলো না। এই যে এগুলো দেখতে পাচ্ছেন আমাদের হাতে, আমার আর বোনের হাতে দুটোই কিন্তু ওই হিমালয়ার আর কি তেল, সাবান, শ্যাম্পু, তারপরে লোশন এসব আছে। তো বেশ ভালোই হয়েছে, সেগুলো রয়েছে। আর এই যে হ্যাঁ, মিল্ক ক্যানগুলো রয়েছে, মিল্ক ক্যান 3টে পেয়েছে, আর টিফিন বাটি পেয়েছে। তো চলুন
বন্ধুরা। আর সকালে উঠে সকাল থেকে এগুলো বের করব করে আর করাই হচ্ছিল না। বোনেরও কাজ ছিল, বোন ওদিকে কাজকর্ম করছিল, রান্নাবান্না করা ছিল, রান্নাবান্নার ছিল, তো সেগুলো সাথে সাথে আর সাথে বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই তো পারছেন, যতই যেখানেই যাও না কেন নিজের বাচ্চার সব কিছু তো নিজেদেরকেই করতে হবে, তাই না? করতেই হবে এটুকু। তো রান্নাবান্না তো আর আমার করতে হয়নি, তবু এখানে সময়ই পাওয়া যায় না। ওই যে সোনামণিদেরকে নিয়েই সারাটা দিন কেটে যায় ব্যস্তর মধ্য দিয়ে। তার মধ্যে আবার বোনের ছেলে আরও ছোটো, ওকেও একটু দেখতে হয়, রাখতে হয়। তো আর আমার সোনামণি তো রয়েছে। তো চলুন, এসব করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। দেখুন, আবার এই যে স্টিলের সসপ্যানগুলোও পেয়েছে, এই যে বড় একটা টিফিন বাটিও পেয়েছে। এগুলো করতে করতেই অনেকটা দেরি হয়ে গেছে। ওই দুপুরে খাওয়া দাওয়ার পরে বসবো করে আবার একজন বাড়িতে আসে, ওদের সাথে কথাবার্তা বলা, সেই জন্য দেরি হয়ে যায়। তারপরে গিয়ে এই যে সব জিনিসপত্রগুলো মানে যেখানে যেটা রাখা ছিল, তো সেগুলো বের করে নিয়ে বসে পড়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে আমি আর বোন বসে পড়েছি। তার মাঝে মাঝে উঠে উঠে আমার মেয়েকে খাওয়ানো, আমার বোনের ছেলেকে খাওয়ানো, তারপরে ওদের আরও কাজ রয়েছে। সবসময় তো এই প্যাম্পার্স পরিয়ে রাখা যায় না, সেই জন্য ওদেরকে টয়লেট করানো, পটি করানো, সেগুলো পরিষ্কার করে দেওয়া, সেসব কাজ তো রয়েইছে। তো তাই জন্য একটা কাজ করতে বসলেও কিন্তু অনেকটা সময় চলে যায়। তো সেসব করতে করতে অনেকটা সময় চলে যায়। তারপরে তো নিজেদের কাজ রয়েছে, তারপরে ওনাদেরকে খাওয়ানো, ভাত খাওয়ানো, সব কিছু রয়েছে। এইসব কাজ করতে করতেই অনেকটা লেট হয়ে গেল। তো চলুন, এখন হচ্ছে সব কিছু নিয়ে বসে আপনাদের সাথে শেয়ার করছি। তো বলবেন কোন ড্রেসটা সবচেয়ে সুন্দর হয়েছে, ভালো হয়েছে। তো সব গিফটই, সব জিনিসগুলো খুবই সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন, বেশ ভালো লাগবে। আর এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে একটা ঘোড়া আমার মনীষোনাকে দিয়েছে, একটা ঘোড়া আমার দাদার ছোট মেয়েকে দিয়েছে, আরেকটা ঘোড়া আমার ভাইয়ের মেয়েকে দিয়েছে, আর একটা বোনের ছেলের জন্য রেখেছে। বলছে যে এতগুলো ঘোড়া কী হবে, তো তাই জন্য একটাই রেখেছে, আরগুলো সকলকে দিয়ে দিয়েছে। তো চলুন, আমার মেয়ে তো ভীষণই খুশি। আমার ছোট মেয়েও এটাতে খেলা করে, আবার আমার বড় মেয়েও, আমার মেজো মেয়েও এটাতে খেলা করে। দুজনে মিলে এই ঘোড়ার উপরে খেলা করে। তো মাঝে মধ্যে তো কান্নাকাটি লেগে যায়, যেহেতু একটা ঘোড়া আর দুজনেই উঠতে চায়। তো তখন আমার ছোট মেয়ে আবার কান্না শুরু করে দেয়। তো মেজো মেয়েকে আবার বলি যে তুই বড়, তুই তো দিদি হোস, বোনকে দে। তখন আবার ও একটু রাগ করে, রাগ করার পরে আবার দিয়ে দেয়। কি আর করা যাবে, যেহেতু একটা। আর ও বড় হয়ে গেছে, ওর জন্য আর কি নেওয়া হবে, নয়তোবা কিনে দেওয়া যেত। কিন্তু ও তো বড় হয়ে গেছে, দুদিন পরে সব খেলনা সব পড়েই থাকবে। দুদিন পরে সব খেলনাগুলো পড়েই থাকবে। আর আমার মেজো মেয়েকে আমার দাদা হচ্ছে একটা রিক্সা খেলনাগুলো যে রয়েছে সেগুলো দিয়েছিল। তো সেটা এখন ওই একটু ভেঙে ভেঙে গেছে, বসা যায় না, হেলে পড়ে যায়। তো চলুন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আবার আসবো সোনার উপর কী কী গিফট পেয়েছে সেগুলো নিয়ে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এখানেই রাখছি। টাটা, বাই বাই, গুড নাইট।